আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা অনেকেই জেনেছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের লোগো চেঞ্জ করেছে বর্তমান অবৈধ সরকার। এই অবৈধ সরকার বাংলাদেশের বহু প্রতিষ্ঠান, বহু ইনস্টিটিউটের বহু কিছু চেঞ্জ করেছে। তারা সংবিধান পর্যন্ত চেঞ্জ করেছে। সংবিধান থেকে আল্লাহর উপর আস্থা এবং ভরসা উঠিয়ে ফেলেছে। বিসমিল্লাহির রহমানির রহিম এটা এখন পর্যন্ত উঠাতে পারেনি, হয়তো অবৈধভাবে আবার ক্ষমতা দখল করতে পারলে সেটাও উঠিয়ে দেবে। তো উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের লোগো যে চেঞ্জ করেছে, সেখান থেকে কি চেঞ্জ করেছে? উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের লোগোতে লেখা ছিল, হে প্রভু তুমি আমার জ্ঞান বাড়িয়ে দাও। হে প্রভু আমার জ্ঞান বাড়িয়ে দাও বা বৃদ্ধি করে দাও। এটা হচ্ছে কোরআনের আয়াতের অংশবিশেষ। কোরআনের আয়াত, রব্বি জিদনি ইলমা। আপনারা জানেন, আমরা শৈশবে যখন পড়ালেখা করেছি, ছাত্র জীবনে আমাদের পিতামাতারা অনেক পরিবারে এই দোয়াটা শিখিয়ে দিতেন। আমাদের শিক্ষকগণ, আমাদের পিতামাতা আমাদেরকে এই দোয়াটা শিখাতেন পড়তে বসার আগে। তো এই হে প্রভু আমাকে জ্ঞান বাড়িয়ে দাও, এটা লেখা ছিল মনোগ্রামের মধ্যে। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মনোগ্রামে সেটা লেখা ছিল বাংলাতে। সেটা বর্তমান সরকার উঠিয়ে দিয়ে লিখেছে বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি ইংরেজিতে। আপনারা জানেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রামে আরবিতে রব্বি জিদনি ইলমা লেখা ছিল। বর্তমান অবৈধ প্রধানমন্ত্রী গোপালীর পিতা যখন রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, তখন তিনি সেখান থেকে কোরআনের সেই আয়াত রব্বি জিদনি ইলমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম থেকে উঠিয়ে দিয়েছিলেন। সেটা রেফারেন্স আপনারা বিভিন্নভাবে পেয়ে যাবেন, সার্চ করবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন গোপালীর পিতা ক্ষমতা গ্রহণ করেছে, তার আগে মনোগ্রামে কি লেখা ছিল, পরে কি লেখা ছিল। যাদের আগে সার্টিফিকেট আছে, আগে ডকুমেন্ট আছে, সেখানে আপনারা সেগুলো দেখতে পারবেন। এছাড়াও মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর ওয়াজেও সেটা জানতে পারবেন। তিনি ওয়াজে বলেছেন কিভাবে বাংলাদেশে ইসলাম বিদ্বেষী বুদ্ধিজীবীদের পরামর্শে তৎকালীন আওয়ামী লীগ সরকার গোপালীর পিতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম থেকে রব্বি জিদনি ইলমা উঠিয়ে দিয়েছিলেন। জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে মুসলিম শব্দ উঠিয়েছিলেন। নবাব সলিমুল্লাহ মুসলিম হল মুসলিম শব্দ উঠিয়েছিলেন। কাজী নজরুল ইসলাম কলেজ ইসলাম শব্দ উঠিয়েছিলেন। তারই কন্যা বাংলাদেশে অবৈধভাবে 15টি বছর রাষ্ট্র ক্ষমতায় রয়েছে। তিনি মনে করেন তিনি একজন ভারতের প্রতিনিধি, এজেন্ট, একজন চর। ভারতের যত স্বপ্ন আছে, যত টার্গেট আছে, যে মিশন আছে, সেটা তিনি সাকসেস করছেন ভারতের হয়ে। তিনি ভারতের চরম হিন্দুত্ববাদী সরকারের, কংগ্রেস হোক বিজেপি হোক, বরাবরই যে সরকার রাষ্ট্র ক্ষমতায় আসছে ভারতে, তারা চরম ইসলাম বিদ্বেষী, মুসলিম দেশের চরম বিরোধিতা করেন। ভারতের পাশে মুসলিম দেশগুলোর সাথে তারা বিভিন্নভাবে বিরোধে জড়ায়, তাদের সম্পদ লুট করে, বিভিন্ন চরম পর্যায়ের গোয়েন্দাগিরি করে, সেখানে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে, সেখানে কৃষ্টি কালচার ধ্বংস করে, বিভিন্ন কিছু অনুপ্রবেশ করিয়ে দেয়। এবং বিশেষ করে বাংলাদেশের সীমানার 3 দিকে ভারত হওয়ার কারণে বাংলাদেশকে চরমভাবে তারা লুট করেছে। অর্থাৎ 71-এর পরে, 71 সালের পরে, এই 52 বছরে স্বাধীন বাংলাদেশের নাগরিকরা স্বাধীন বাংলাদেশ কি তা আজ পর্যন্ত বুঝতে পারেনি। তারা কয়েকটা অনুষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ। 16 ডিসেম্বর, 26শে মার্চ, 21শে ফেব্রুয়ারি এসব পালন টালন করে তারা। বিশেষ করে জাতীয় দিবস 16 ডিসেম্বর, 26শে মার্চের মধ্যেই আমাদের স্বাধীনতা, এগুলো পালন টালন করে মনে করছে এটা স্বাধীন দেশ। মূলত 52 বছরে এই বাংলাদেশকে লুটেপুটে খাচ্ছে ভারত। ভারতের একটা প্রদেশের মানুষরা যে স্বাধীন সত্তা নিয়ে বসবাস করেন, স্বকীয়তা নিয়ে বসবাস করেন, যে ভালো অবস্থায় আছেন, তাদের অন্যান্য খারাপ দিক আছে। যেরকম তাদের দেশে কোটি কোটি মানুষ খোলা টয়লেটে পায়খানা করেন, খোলা জায়গায় মলমূত্র ত্যাগ করেন, তাদের মানবাধিকারের সমস্যা, তাদের এইডস আছে, সেগুলো তাদের অভ্যন্তরীণ ব্যাপার। অন্ততপক্ষে
তার রাষ্ট্রকে, ভারতকে তো লুট করতে পারছে না অন্য কোনো দেশ। ভারতের সাথে তো বিদেশিরা এরকম বাণিজ্য করতে পারছে না। ভারত বরঞ্চ বিভিন্ন দেশে বাণিজ্য করে চরমভাবে এবং অনেক 2 নম্বরী কাজে তারা লিপ্ত। তো যাই হোক, সেদিকে যাচ্ছি না, সেই সমস্ত ফরেন সাবজেক্টে যাচ্ছি না। এখন কথা হচ্ছে, ভারতীয় যারা বুদ্ধিজীবী আছে বাংলাদেশে, চর হিসেবে যারা ভারতীয় চর আছে, এজেন্ট আছে, সবাই আওয়ামী লীগের সাথে জড়িত। এরা এই গোপালীকে, অবৈধ সরকার প্রধানকে বুদ্ধি দিয়ে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে ফেলেছে অলরেডি। কালচারালভাবে বাংলাদেশকে ধ্বংস করেছে। বাংলাদেশের নামে মাত্র কোটি কোটি মুসলমান, এদেরকে ধ্বংস করে ফেলেছে, ডিস্ট্রয় করে ফেলেছে। মাদকাসক্তে ভরিয়ে দিয়েছে, মাদকাসক্ত করে দিয়েছে লাখ লাখ কোটি মানুষকে। বাংলাদেশের কোটি কোটি মানুষ, আমার মনে হয় 18 কোটির মধ্যে অন্ততপক্ষে 5 কোটি মানুষ বিভিন্নভাবে ড্রাগে আক্রান্ত। বিভিন্ন বয়সের কিশোর, যুবক, বিভিন্ন জায়গায় আমরা দেখি শুধু ড্রাগ আর ড্রাগ। এই যে ড্রাগে তাদেরকে পিষে ফেলেছে, তাদের কালচারাল হিন্দি গান, সিনেমা, বিয়ের অনুষ্ঠানগুলোতে বিভিন্ন কালচার, গায়ে হলুদের নামে, লগ্ন নামে আরও হাজারো রকমের কালচার ভারত এখানে অনুপ্রবেশ করিয়ে দিয়েছে। শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। এখন দেখেন, সরাসরি বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মনোগ্রাম কীভাবে চেঞ্জ করে ফেলছে। আপনারা জানেন, এই সরকার বাংলাদেশ জামাত ইসলামের সংবিধানে, তার গঠনতন্ত্রে লেখা আছে আল্লাহর উপর আস্থা এবং ভরসা, সেটা তারা উঠিয়ে দিয়ে, সেটা কেন আছে সেজন্য নাকি তাদেরকে নিবন্ধন বাতিল করেছে। এই অবৈধ সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন, তাদের ক্যাডার দিয়ে পরিচালিত এই নির্বাচন কমিশনে জামাত ইসলামের গঠনতন্ত্রে আল্লাহর উপর আস্থা ভরসা, সেজন্য তাদের নিবন্ধন বাতিল করেছে, যেটা কোর্টে প্রমাণিত। তারা এইটা প্রধান তাদের দোষ খুঁজে পেয়েছে। সেখানে অন্য রাজনীতিও আছে, কিন্তু তারা আইডেন্টিফাই করেছে কোর্টে যে আল্লাহর উপর আস্থা এবং ভরসা এটা নাকি সেকুলারিজমের বিরোধী, ধর্মনিরপেক্ষতার মধ্যে এটা নাকি যায় না। এজন্য জামাত ইসলামের নিবন্ধন বাতিল। সংবিধান থেকে বিসমিল্লাহির রহমানির রহিম উঠাতে চেয়েছে, আল্লাহর উপরে আস্থা ও ভরসা তো উঠিয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম উঠাতে পারেনি। আর রাষ্ট্রধর্ম ইসলাম অনেক চেষ্টা করেছে, এখনো পারেনি। হয়তোবা আবার যদি তারা অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতা দখল করতে পারে, সেটাও করে ফেলবে। বাংলাদেশের লাখ লাখ প্রতিষ্ঠানগুলোতে, মাদ্রাসায় পর্যন্ত, মসজিদের কমপ্লেক্সে পর্যন্ত এই গোপালী এবং গোপালীর বাবার ছবি, এবং সারা দেশে এই যে গোপালীর পিতার যেভাবে পূজার চালু করেছে, আওয়ামী লীগ আলাদা একটা ধর্ম চালু করেছে, তারা মুশরিকি ধর্ম। আরো হাজার রকমের তারা যে কাজকর্মগুলো করে, বিভিন্ন রাষ্ট্রীয় কালচার যারা যেগুলো চালু করেছে, তা যদি আমরা দেখি, সেগুলো হলো মুশরিকি কালচার। আপনারা জানেন যে ঢাকার শাহবাগ এলাকার সোহরাওয়ার্দী উদ্যানের ওখানে একটা শিখা নির্মাণ আছে, সেখানে আগুনের সামনে স্যালুট করা হয়। বিভিন্ন জায়গায়, ধানমন্ডিতে, গোপালগঞ্জে কিভাবে মূর্তির স্কাল্পটার তার সামনে ফুল দিয়ে পূজা করা হয়। বিভিন্ন জায়গায় ভাস্কর্য তৈরি করে ফুল দিয়ে পূজা করা হয় রাষ্ট্রীয়ভাবে। তো সেগুলো তো আছেই। এখন আমাদের মুসলিম দেশ, এই দেশের এই জাতি যদি মুসলিম না হইতো, বাংলাদেশি, এই যে পূর্ব পাকিস্তানের মানুষ যদি সংখ্যাগরিষ্ঠ মুসলিম না হতো, তাহলে কখনো স্বাধীনতার প্রশ্ন আসতো না। এখানে সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান থাকার কারণেই প্রথমত 1947 সালে ব্রিটিশ বৃহৎ ভারতকে কয়েকটি ভাগ করেছে, এর মধ্যে ভারত পাকিস্তান দুটি। এর আগে তো আফগানিস্তান, মায়ানমার সেগুলোর স্বাধীনতা লাভ করেছে। পরবর্তীতে ভারতে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দুটি রাষ্ট্রে পরিণত হয়, পাকিস্তান এবং ভারত। সেখানে ব্রিটিশদের সাথে অনেক ধরনের ষড়যন্ত্রে লিপ্ত ছিল হিন্দুরা, সেদিকে ডিপলি যাচ্ছি না। তো যাই হোক, 47 সালে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে মুসলিম লীগ, কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহর নেতৃত্বে একটি পাকিস্তান রাষ্ট্র হয়। সেই পাকিস্তান থেকে 23 বছর পরে আলাদা বাংলাদেশ হয়। এখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ থাকার কারণেই এগুলো হয়েছে। এখন এই মুসলিম দেশ বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম, এখানে সংখ্যাগরিষ্ঠ মুসলিম, এখানে এইভাবে বাংলাদেশের একটি
পাবলিক ইউনিভার্সিটি, বাংলাদেশের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, ইংরেজিতে যাকে বলা হয় ওপেন ইউনিভার্সিটি, বিশ্বের বিভিন্ন দেশগুলোতে ওপেন ইউনিভার্সিটি আছে, উন্নত দেশগুলোতে আছে, অস্ট্রেলিয়াতে, আমেরিকাতে, ইউকেতে, বহু জায়গায় আছে। বাংলাদেশের ওপেন ইউনিভার্সিটি প্রতিষ্ঠা হয় 1992 সালে। তখন বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্র ক্ষমতায় ছিল, সরকারের ছিল। এই ইউনিভার্সিটি যারা প্রতিষ্ঠা করেন, যিনি ফাউন্ডার, তিনি হচ্ছেন প্রফেসর ডক্টর শমশের আলী। তিনি একজন সায়েন্টিস্ট, একজন শিক্ষাবিদ, তিনি একজন ইসলামিস্ট এই ইউনিভার্সিটিটা তৈরি করেছিলেন, প্রতিষ্ঠা করেছিলেন তৎকালীন সরকারকে পরামর্শ দিয়ে। তখন এখানে স্কুল এবং কলেজ দুটি লেভেলের ডিগ্রির ব্যবস্থা ছিল এবং কলেজে ডিগ্রি পাস কোর্সের ব্যবস্থা ছিল। এসএসসি প্রোগ্রাম, এইচএসসি প্রোগ্রাম এবং পাস কোর্স ডিগ্রি সেগুলো চালু ছিল 2011 সাল থেকে। 2011 সাল থেকে এখানে অনার্স কোর্স চালু হয়। মাস্টার্সও আগে ছিল, তবে অনার্স কোর্সটা চালু করা হয় 2011 সাল থেকে। তো এমনিতেই বাংলাদেশের বিভিন্ন শিক্ষকরা, ইউনিভার্সিটির শিক্ষকদের ইসলাম অ্যালার্জি রয়েছে। খোদ ওপেন ইউনিভার্সিটির টিচারদের মধ্যেও ইসলাম অ্যালার্জি রয়েছে। তারা কোরআনের কথা বলতে গেলে শিক্ষার্থীদেরকে বিভিন্নভাবে ইনসাল্ট করার চেষ্টা করে, ঝামেলায় ফেলে, পেঁচায়। তারা আসমানি কিতাব কোরআনের কোনো কথা শুনতে পারে না, তেলে বেগুনে জ্বলে ওঠে। তারা মনে করে তাদের নিজেদেরকে ওভার স্মার্ট ভাবে। গ্রিসের, ইটালির, ইংল্যান্ডের, আমেরিকার, ভারতের বিভিন্ন দেশের লেখকদের বিভিন্ন লেখা বইগুলো তারা আসমানি কিতাব মনে করে এক ধরনের, সেগুলোকে তারা চিরসত্য মনে করে, সেগুলো পড়াচ্ছে। কেউ যদি এক্সাম্পল দিতে চায়, রেফারেন্স টানতে চায় কোরআনের, সেটা তারা বিশ্বাস করতে চায় না। তারা সেটা নিয়ে ইনসাল্ট করে শিক্ষার্থীদেরকে। তারা হযরত ঈসা আলাইহিস সালামকে যিশু বলে। তারা মুসলিম পরিবারের, মুসলিম নামের টিচার, অথচ হযরত ঈসা আলাইহিস সালামকে তারা যিশু বলছে। তারা ভুলে ঈসা আলাইহিস সালাম বলতে রাজি না। কোনো নবীর নাম যদি তাদের সামনে বলা হয় তারা ক্ষেপে যায়। অথচ খ্রিস্টানরা পর্যন্ত ঈসা আলাইহিস সালামকে ঈসা বলে, অনেক খ্রিস্টানরা বলে। কিছুদিন আগে একজন ক্যাথলিক খ্রিস্টান ব্যক্তির সাথে আমার অনেকক্ষণ আলাপ হয়, ঘন্টার বেশি তার সাথে আলাপ হয়। তিনি একবারও যিশু বললেন না, তিনি ঈসা আলাইহিস সালাম বললেন, তিনি ঈসা নবী বললেন, তিনি ঈসা বললেন। তো অথচ ওপেন ইউনিভার্সিটি সহ বিভিন্ন ইউনিভার্সিটির সোসিওলজির টিচারগণ, ফিলোসফির টিচারগণ, তারা সহজে, হিস্টোরির টিচারগণ, তারা ঈসা আলাইহিস সালামকে যিশু বলেন। তারা হাজার হাজার বছর আগের মানুষকে চরম অসভ্য বানাচ্ছেন বিভিন্ন রাইটারদের লেখা পড়ে। তারা বলে তারা মানুষ এভাবে জঙ্গলে ছিল, তারা কাঁচা মাংস খেত, এটা করত, সেটা করত, উলঙ্গ ছিল, নানান আজে বাজে কথা বলে। তারা লক্ষ লক্ষ বছর, কোটি কোটি বছর আগের কথা বলতে চায় কখনো কখনো। তারা দেখে না হযরত আদম আলাইহিস সালাম, পৃথিবীর আদি পিতা, তিনি কত বছর আগে আসছে, কত হাজার বছর আগে বা কত লক্ষ বছর আগে আসছে। তারা অনেক আজগুবি খবর, তারা বিভিন্ন ইতিহাসের বই থেকে, বিভিন্ন রাইটারের লেখা, সেগুলো সত্য মিথ্যা তারা যাচাই করার ক্ষমতা রাখে না। তারা সেগুলো পড়াচ্ছে। তারা প্রিভিয়াস পুরনো যুগের মানুষদেরকে খালি অসভ্য বানাচ্ছে বারবার। অসভ্য তো এখনো আছে, আগেও ছিল, ফাঁকে ফাঁকে ছিল। তো সেটা তো বোঝা দরকার যে হযরত আদম আলাইহিস সালাম পৃথিবীর প্রথম মানুষ। এরপরে বিভিন্ন নবী এসছেন, বিভিন্ন জায়গায় অসভ্য মানুষ ছিল, বর্বর মানুষ ছিল। কিন্তু তারা যেভাবে ইতিহাস পড়াচ্ছে, বোঝাতে চাচ্ছে যে পুরাতন আগে যত মানুষ ছিল সব অসভ্য ছিল, সভ্যতা অনেক পরে আসছে। তো এইসব বিষয় নিয়ে অনেক বিতর্কিত ঘটনা আছে ইউনিভার্সিটির ক্যাম্পাসে, ক্লাসে, সেগুলো আছে। এটা এই উদাহরণগুলো দিয়েছি এজন্য যে আমাদের পাবলিক ইউনিভার্সিটিগুলোতে এমনিতেই ইসলাম অ্যালার্জি আছে টিচারদের। এর মধ্যে এই লোগো থেকে এই ব্যাপারটা তুলে দিল, কোরআনের আয়াতের অনুবাদটা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে তুলে দেওয়া হলো। এখন যদি শিক্ষার্থীরা এটা নিয়ে কথা বলে, শিক্ষকরা তো সরকারের পক্ষেই থাকার চেষ্টা করবে, শিক্ষার্থীদের কথার তারা মূল্য বুঝতে চাবে না। এবং সরকারের এই যে সরকার লোগোটা চেঞ্জ করলো, কোনো শিক্ষকের থেকে এটা প্রতিবাদ আসেনি। এখানে চাকরি বাঁচিয়ে রেখেছেন অনেকে, আবার মনে করছেন এটাতে কিছুই আসে যায় না।
শিক্ষকদের মস্তিষ্কের মধ্যে সেই ধারণা আছে, তারা আসলে মাঝে মাঝে জুমার নামাজ পড়ে বা ওয়াক্তের নামাজ পড়ে, কিন্তু ইসলামকে পরিপূর্ণভাবে তারা বুঝতে চায় না, ইসলামকে শিখিনি, কোরআনকে তারা পুরোপুরিভাবে বিশ্বাস করতে পারছে না। তাদের ইমানে অনেক ত্রুটি রয়েছে, যার কারণে তারা সরকারের এই অন্যায় কাজকে তারা এক ধরনের ঠান্ডাভাবে সাপোর্ট করে গেলেন, এটার প্রতিবাদ করতে পারলেন না। আমরা আশা করব আগামীতে যদি কোনো গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসে, এই অবৈধ সরকার যে রাব্বি জিদনি ইলমা উঠিয়েছেন, আল্লাহর উপরে আস্থা ও ভরসা উঠিয়েছেন সংবিধান থেকে, এই সমস্ত সব আবার ইনক্লুড করতে হবে, সংযোগ করতে হবে। আসসালামু আলাইকুম।